করলেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। কিন্তু একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, মুহাম্মদ একটা নবী আসবে, আখিরি নবী রে আল্লাহ, এই নবীর ওসিলা আল্লাহ আপনার নিকট তওবা করতেছি রে আল্লাহ, আমাকে ক্ষমা কইরা দেয়। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ আদম, মুহাম্মদ নামটা কোথায় পাইলে রে আদম? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, যখন আমি জান্নাতুল ফিরদাউসে ঢুকি মুহাম্মদের নাম দেখছিলাম রে আল্লাহ, যখন জান্নাতুন নাইমে ঢুকি গেটের মধ্যে মুহাম্মদের নাম দেখছিলাম, যখন ইল্লিয়িনে ঢুকি মুহাম্মদের নাম দেখছিলাম, যখন দারুস সালামে ঢুকি আল্লাহ মুহাম্মদের নাম দেখছিলাম, যখন দারুল কারারে ঢুকি রে আল্লাহ গেটের মধ্যে মুহাম্মদের নাম দেখছিলাম। আল্লাহ, তোমার নামের সাথে মুহাম্মদ নামটা আল্লাহ মোটা কইরে লেখা। আল্লাহ শুধু তাই না, তোমার নাম আল্লাহ, আল্লাহ লিখতে গেলে আলিফ লাম লাম হা আল্লাহ অক্ষরের জয়, আল্লাহ অক্ষর লিখতে গেলে 6টা অক্ষরের প্রয়োজন হয়, মুহাম্মদ অক্ষর লিখতে গেলে 6টা অক্ষরের প্রয়োজন হয়। তদ্রুপ তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝায়, হে দুনিয়ার মানুষেরা, দেখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম যখন দীর্ঘদিন যাবত কান্নাকাটি করলো, কান্নাকাটি করার কারণে আমি মুহাম্মদের উসিলায় 10 মুহররম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এর দোয়া কবুল করি। সুবহানাল্লাহ বলতেন না? তে ভাই, আদম আলাইহিস সালামের দোয়া কোন দিন আল্লাহ কবুল করছিলেন ভাই? আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে। কত তারিখে আল্লাহ কবুল করছিলেন? 10 মুহররম আল্লাহ কি করছিলেন? আদম আলাইহিস সালামের দোয়া কবুল করছে। ভাই, আমাদের সন্তানরা তো ইসলামী শিক্ষায় কোনো শিক্ষাই দিন। আপনার ছেলে দিন ভরা ঘুরাইতেছে, ছেলেটা একটু পাড়াইতে পারলেন না? মাগরিবের সময়, আসরের সময় একটু পাড়াইতে পারলেন না যে কোরআনটা একটু পড়ে যায়? কারণ ভাই, 14 বছরের একটা ছেলে যখন পারে বলে যে হুজুর কুল আল্লাহটাও জানি না, কষ্ট লাগে না ভাই? কষ্ট লাগেনি? যে আমি এনে বয়ে কি করি? আমার কাছে আইলে সমস্যা আছে? আয়া শিখলেন তো যে এটা আমি পারতেছি না, এটা আমার শিখায়। ভাই, অনেক মুসলমান আছে যে কালিমাটা জানেন, আপনি যদি বিশ্বাস না করেন জিজ্ঞাসা করেন। এক লোকের জিজ্ঞাসা করছিল তবলিগ জামাতের লোকের, বলেন তো কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। নাউজুবিল্লাহ, আগামীকাল বলি। কালিমাটা পর্যন্ত জানেন। কইছে নবীর নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুষ ভাই আমাদের। ইসলাম সম্পর্কে আপনি জানেন? আমি লা ইলাহা ইল্লাল্লাহ পারি, যে পারে না তারে বলেন যে ভাই আপনি পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহটা শুনেন তো আমারটা হয় কিনা। আমারটা হইলে আপনি, হ্যাঁ তো হইল, আর আমারটা যদি ভুল হয় তাহলে আপনি শুধরায় দেন। ভাই দেখেন তো আমার রুকুটা সহি শুদ্ধ আছে কিনা। এইগুলি নিয়ে আমাদের কোনো পেরেশানি। আমার জমি লাগবো, জ্ঞান লাগবো, তেন লাগবো। ভাই একটা কথা মনে রাখবেন, দেখেন ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে 14 গুণ বড় না? ইন্ডিয়ার নরেন্দ্র মোদী চায় যে চট্টগ্রামটা কি করতো, তাদের আন্ডারে দখল করে নিত। কি করতো ভাই? সেন্ট মার্টিন জায়গাটা চায়, তারা কি করতো ভাই? আপনার পর্যটন কেন্দ্র মানে ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশ একেবারে ছোট্ট না, কিন্তু তারা 14 গুণ বড় হওয়ার পরেও তারা চায় কি করত, চট্টগ্রামটা তাদের আন্ডারে নিয়ে যেত। দেখেন ভাই, আমি বুঝাইতেছিলাম যে মানুষের পেট ভরবে না। আপনি যদি রায়পুরা থানার মালিক হয়ে যান, ধরেন পুরা রায়পুরা থানাটার সমস্ত জায়গা আপনি বলবেন না আমার আরেকটু লাগবে, আমার শিবপুর থানাটা লাগবে। পুরা নরসিংদী জেলাটাও যদি আপনার হয়ে যায়, আপনি বলবেন না আমার আরো লাগবে। 5 কোটি টাকার মালিক হয়েছেন, আপনি বলেন না আমার আরেকটা লাগবে। আপনার ঢাকা বাড়ি আছে, আপনি বলবেন না আমার গুলশান বাড়ি লাগবে। আপনার দেশের মধ্যে অনেক বাড়ি আছে, আপনি বলবেন যে আমার আমেরিকা ওয়াশিংটন টাওয়ারের পাশে একটা বাড়ি লাগবে। মানে মানুষের মুখ ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে মাটি না পড়বে। মানে যতক্ষণ পর্যন্ত এই লোকটা না মরবে ততক্ষণ পর্যন্ত কি করবে না ভাই, তার মুখ ভরবে না। কাজে আপনাকে আমাকে জানতে হবে যে মুহররম মাস এটা অনেক মর্যাদা সম্পূর্ণ মাস। যে আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফল খাওয়ার পরে দুনিয়াতে দীর্ঘদিন আসা কান্নাকাটি করার পরে আদম আলাইহিস সালামের
দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মুহররমে কবুল করছিল। আল্লাহু আকবার। এখন প্রশ্ন আছে হুজুর, যে রোজাটা কেন রাখল লাগে? রোজার এইটা কোন জায়গা থেকে আইছে? রোজার নানার বাড়ি কোথায়? রোজা কোন সূত্রে আইছে? ভাই জানার প্রয়োজন আছে না ভাই? একটু আসতে বলেন না, জানার প্রয়োজন আছে তো ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া কোন জায়গায় মক্কা থেকে মদিনায় যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। আল্লাহ নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, হে খ্রিস্টানের দল, হে নাসারার দল, হে ইহুদিদের দল, তোরা কেন এই 10 মুহররমে রোজা রাখস? তখন খ্রিস্টানরা বলে, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বলতেছেন হে মুহাম্মদ, আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদী থেকে কি করছিল? আল্লাহ হেফাজত করছিল। আর ফেরাউনকে এই নীল নদীতে ডুবায়া মারছিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর শুকরিয়া স্বরূপ এই জন্য আমরা এই দিনে শুকরিয়া স্বরূপ রোজা রাখি। কি রাখে ভাই তারা? মুসা আলাইহিস সালাম এই দিন কি করছিল ভাই? ফেরাউনের দলটা যখন পিছনে হাজার হাজার ফেরাউনের সৈন্যবাহিনী, আল্লাহর নিকট মুসা বলে, আল্লাহ ডানে ফেরাউন, আল্লাহ বামে ফেরাউন রে আল্লাহ, আল্লাহ পিছনে ফেরাউন, আল্লাহ সামনে নীল নদী। মুসা আলাইহিস সালাম যখন নীল নদীর সামনে গেলেন, গিয়া দেখে পিছনে ফেরাউনের দল, পিছনে ফেরাউনের দল, ডানে ফেরাউনের দল, বামে ফেরাউনের দল। আল্লাহর কাছে মুসা বলেন, হে আল্লাহ, ডানে ফেরাউন, বামে ফেরাউন রে আল্লাহ, পিছনে ফেরাউন রে আল্লাহ, আল্লাহ সামনে নীল নদী মওলা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে, রে আল্লাহ, ফেরাউনের সমস্ত দল আইসা আল্লাহ আমাদেরকে হত্যা করে ফেলবে, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোর হাতে কি? কলাহি আসয়। হে মুসাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোর হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, হে মুসা, তুই নীল নদীর মধ্যে একটা বাড়িতে লাঠি দিয়া নীল নদীর মধ্যে আঘাত কর। মুসা আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, হে আল্লাহ, নীল নদীর মধ্যে মওলা আমার এই লাঠি দ্বারা আঘাত করলে কি হবে রে আল্লাহ? তখন আল্লাহ বললেন, হে মুসা, আমি যা বললাম তাই কর। আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম যখন নীল নদীর মধ্যে বাড়ি দিলেন, আঘাত করলেন মুসার লাঠি দিয়া, সঙ্গে সঙ্গে নীল নদীর উপর 12টা রাস্তা হয়ে যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলা লাগবে, আল্লাহু আকবার বলে। কোন বাড়ি দিছে ভাই? আস্তামাত বাজারে কোন বাড়িটা কোন দিছে? তো জোরে বলেন, বাড়ি কোন দিছে ভাই? নীল নদীতে বাড়ি দেওয়ার কারণে কি হয়েছে? নীল নদীর উপরে কয়টা রাস্তা হয়েছে? কয়টা? মুসা আলাইহিস সালাম বাড়ি আঘাত করার সঙ্গে সঙ্গে নীল নদীর উপর 12টা রাস্তা হইয়া যায়। মুসা আলাইহিস সালাম তার দলগুলিকে নিয়া রাস্তা পার হইলেন। পার হওয়ার পর ফেরাউন যখন তার দলবল নিয়ে আইসা নীল নদীর মাঝখানে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বললেন, হে পানি, আমার হুকুমে তোরা একত্রিত হইয়া যায়। যখন ফেরাউনের দলবল নদীর মাঝখানে আসলো, তখন পানি আইসা কি করলো? একত্রিত হয়ে গেল। আর ফেরাউনের দলবল, ফেরাউনের লস্কর এবং সৈন্য সামর্থ্যরা তারাই নীল নদীর মধ্যে ডুবে মরছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নীল নদী পার করে দিছিল। এই জন্য আমরা
মুসা আলাইহিস সালামের যেহেতু উম্মত, যেহেতু আল্লাহর নবী মুসা এই 10 মুহররমে তাকে বড় ধরনের একটা বিপদ থেকে হেফাজত করছিল আল্লাহ। এই জন্য আমাদের নবী মুসা কি করছিল, এই 10 মুহররমে রোজা রাখছিল। কাজে হে মোহাম্মদ, আমরাও এই দিনটাকে স্মরণ রাখার জন্য আমরাও এই দিন রোজা রাখি। কি রাখে ভাই খ্রিস্টানরা? রোজা রাখি। এখন ভাই নীল নদীর কথা তো অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত ভাবে বলি। 2 টাইমে দোয়া কবুল হয় না। কয় টাইমে কবুল হয় না ভাই? একটু জুড়ে বলেন, কয় টাইমে? 2 টাইমে। এটা আমি পরে বলতেছি। তো আমার আপনার নবী যখন খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলেন, তখন খ্রিস্টানরা কি উত্তর দিল? তখন বলতেছে খ্রিস্টানেরা, তোমরা মুসাকে যত মহব্বত করো, আমরা তার চাইতো আল্লাহর নবী মুসাকে তার চেয়ে বেশি মহব্বত করি। কাজে হে আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতে তৈবা রাখে, যদি বাঁচায়া রাখে, আমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবো। আল্লাহু আকবার বল। তবে আল্লাহ নবী বলেন, আমরা রোজাটা এমন সিস্টেমে রাখবো যেন তাদের সাথে মিস না খায়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, কেমনে রাখবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, কাফেররা মুহররমের 10 তারিখে রোজা রাখছে একটা, আর আমরা রোজা রাখবো 2টা। হয়তো মুহররমের 10, 11, নালে 9, 10। কি ভাই, রোজা কেমনে রাখবেন? 10, 11 নালে 9, 10। অর্থাৎ কি মঙ্গল বুধ নালে বুধ বিশু। আমার সাথে বলেন, মঙ্গল বুধ নালে বুধ বিশু। মঙ্গলবারে হইলো মুহররমের 9 তারিখ, বুধবারে হইলো মুহররমের 10 তারিখ। হ্যাঁ, আর যদি এইভাবে না রাখেন তাহলে বুধবারে হইলো মুহররমের 10 তারিখ, আর বৃহস্পতিবারে হইলো মুহররমের 11 তারিখ। মানে আপনি যদি রোজা রাখতে চান তাহলে 2টা রোজা রাখবেন। আর যদি মুহররমের একটা রোজা রাখেন, তাহলে আপনার গুনাহ হইবে। কাজে আপনারা যারা রোজা রাখবেন, অন্তত পক্ষে 2টা রোজা রাখবেন। কারণ ভাই, রমজানের রোজা ফরজ হওয়ার আগে কিন্তু মুহররমের 2টা রোজা কি ছিল? ফরজ ছিল। যখনই রমজানের রোজা আমাদেরকে ফরজ করে দিছে আল্লাহ, তখন এই 2টা রোজা আমাদেরকে কেয়ার দিয়ে দিছে। মানে আমরা যদি ইচ্ছা করি তাহলে এই 2টা রোজা রাখতে পারবো, আর যদি ইচ্ছা না করি তাহলে এই 2টা রোজা চাইলেও দিতে পারবো। কিন্তু শর্ত হইল, রোজা রাখতে চাইলে 2টা রাখতে হবে, মঙ্গল বুধ নাহলে বুধ বিশু। কয়টা রাখতে হবে ভাই রোজা? নাকি একটা রাখবেন? একটা রাখলে কিন্তু ভাই গুনাহ হবে। আপনি রোজা রাখতে পারছেন না, রাখার প্রয়োজন নাই। কারণ আল্লাহর নবী বলতেছেন, কোন ব্যক্তি যদি এই মুহররমে 10 মুহররমে যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি বড় ধরনের অন্যায় করে থাকেন, তাইলে মুহররমের 10 তারিখে আল্লাহর নিকট তওবা করবেন। কারণ এই মুহররমের 10 তারিখে কিন্তু আবার কিয়ামত হইবে। আর এই মুহররমের 10 তারিখে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ব্যক্তিদেরকে মাফ করছিলেন। যারা এই মুহররমের 10 তারিখে ক্ষমা চাইছে, এই মুহররমের 10 তারিখের বরকতে, মুহররমের উসিলা আল্লাহ এই সমস্ত মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর মুহররমের 10 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আরো বোঝায়, হে দুনিয়ার উম্মতেরা, মুহররমের 10 তারিখে মানে বুধবারে তোমরা তোমাদের পরিবার বর্গের জন্য একটু ভালো খাবারের আয়োজন করো। যদি সম্ভব হয় মুহররমে একটু দান খায়রাত বেশি বেশি করো। কারণ আপনি ভাই মুহররমে যদি পরিবারের জন্য যদি একটু ভালো খাবারের আয়োজন করেন মুহররমের 10 তারিখে, অন্য দিন তুলনায় যদি মুহররমের ঘরের খাবারটা যদি একটু ভালো হয়, তাহলে এই দিন যেমনি একটু খাবারটা ভালো হয়েছে, এই দিন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর এইভাবে নিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই মুহররমের 10 তারিখে আমরা অন্য দিনের তুলনায় ঘরের খাবারের একটু রান্না বাড়াটা একটু আমরা ভালো করার চেষ্টা করব। কারণ ওই দিনের উপর ডিপেন্ড করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন যে একটু ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন
সারা বছর তার এই পরিবারটাকে এইভাবেই চালায়। সুবহানাল্লাহ বলতেন না? তো ভাই আমি বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস কখনো ছাড়েন নাই। প্রতি মাসে তিনটা রোজা। কয়টা রোজা ভাই? আল্লাহর নবী প্রতি মাসে তিনটা রোজা রাখতেন এবং আরাফার ময়দানে এই যে রোজা রাখছি না জিলহজ মাসে ঈদের আগে, হ্যাঁ, এই রোজাটা কখনো ছাড়তেন না। আপনার 3 নাম্বার হইল আপনার মুহররমের রোজা। কি ভাই? মুহররমের রোজা। আর 4 নাম্বার হইল ফজরের নামাজ কি করতেন না? ফজরের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নত কি করতেন না ভাই? আল্লাহর নবী ছাড়তেন না। কাজে আমি 2টা কথা বলে শেষ করে দিতেছি। কই টাইমে ভাই দোয়া কবুল হয় না ভাই? 2 টাইমের মধ্যে দোয়া কবুল হয় না। কই টাইমে ভাই? এই কথাটা বলে ভাই আলোচনা শেষ করে দিতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বোঝায়, হে দুনিয়ার মানুষেরা, এই মুহূর্তে যে কোনো মুহূর্তে আল্লাহর নিকট যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। সকালে চাইবে দোয়া কবুল করবে, বিকালে চাইবে দোয়া কবুল করবে। শুধু তাই না, বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাই নিকট এক ভিক্ষুক কে বলতেছেন, হে বাদশাহ, আমি তো দরিদ্র মানুষ, আমাকে আপনি কিছু দেন না। বাদশাহ বলতেছেন, আগামীকাল সকালে আমার রাজপ্রাসাদে আইসো। ভিক্ষুক লোকটা বাদশার কথা অনুযায়ী সকালে গেলেন। যাওয়ার পরে দেখে বাদশাহ সুলতান মাহমুদ আপনার নামাজের মুসল্লায় আপনার সকালবেলা চাষতের নামাজ পড়া আল্লাহর নিকট কাঁদতেছে, রে মওলা, আমার এই জিনিসের প্রয়োজন আল্লাহ, আমার রাষ্ট্রের এই জিনিসের প্রয়োজন রে আল্লাহ, তোর কাছে তো মওলা কোনো জিনিসের অভাব নাই রে আল্লাহ, আমাকে এগুলি ব্যবস্থা কইরা দেয়। বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার নামাজ পড়া ভিক্ষুকের কাছে আসলেন, আয়েশা বলতেছেন, হে ভিক্ষুক, বলো তোমার কি জিনিসের প্রয়োজন হয়, তোমার কি লাগবে? তখন ভিক্ষুক বলতেছেন, বাদশাহ, আপনি নিজের তো ভিক্ষুক, কাজে আমি আপনার নিকট কেন ভিক্ষা করবো? আল্লাহু আকবার বলতেন না? আপনি তো নিজেই ভিক্ষুক, আরেকজনের কাছে ভিক্ষা করেন, কাজে আপনি যার কাছে ভিক্ষা করে এই রাজপ্রাসাদটা সাজাইছেন, আমিও তার কাছে ভিক্ষা করে আমার যা প্রয়োজন এগুলি আনান। আল্লাহু আকবার বলতেন না? একজন ভিক্ষুক দেখছেন কত বড় কথা বলছে। ভিক্ষুক ভাই আল্লাহরে চিনছে, আমি আপনি তো আল্লাহরে চিনতে পারছি না। এই জন্য ভাই যে পরিমাণ গুনাহ করেন না কেন, আল্লাহর নিকট যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেন। কিন্তু ভাই 2টা টাইম আছে, এই 2টা টাইমে আল্লাহ কি করতো না ভাই? দোয়া কবুল করতো। একটা হইলো পুরুষের এই জায়গাটা উঁচু কেন, একটা তো বললামই। আর একটা হইলো 2 টাইমে দোয়া কবুল হইতো, এটা এখন বললাম। আরেকটা গেল যে নবীজি 4টা কাজ সর্বদাই পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান সময়ে ভাই সূর্য কোন দিকে উঠে ভাই? সূর্য কোন দিক থেকে উদিত হয়? পূর্ব দিক থেকে। সূর্য কোন দিক থেকে উদিত হয় ভাই? আসতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায় যে বর্তমান সময়ে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, কিয়ামতের আগ মুহূর্তে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হইবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হইবে, তখন মানুষ মনে করবে যে নিশ্চিত এখন কিয়ামত হইবে। কি হইব ভাই? সূর্য পূর্ব দিক থেকে উঠে না ভাই এখন। আবার কিয়ামতের আগ মুহূর্তে যখন কিয়ামত হইবে, তখন সূর্যটা উঠবে এলো পশ্চিম দিক থেকে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হইবে, তখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হইবে না, এটা হইলো একটা। আরেকটা হইলো যখন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মুমূর্ষু অবস্থায়, মানে তাকে কাপড় দিয়ে ডাইকা নিছে, অধিকাংশ মানুষ বলতেছে মনে হয় এই লোকটা আর কি করতো না, বাঁচতো না। যখন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তখন তার সামনে বিভিন্ন দৃশ্য কি করে ভেসে উঠে, এই সময় দোয়া আল্লাহ কবুল করে। তাহলে আপনারা বুঝলেন কই সময় দোয়া কবুল করতেন আল্লাহ ভাই? যদি মৃত্যু অবস্থায়, মুমূর্ষু অবস্থায় যদি দোয়া কবুল হইতো,
ফেরাউন কোথায় কোন জায়গার মধ্যে ডুব দিল ভাই? নীল নদী। আর তো আসতে কোন ডুব দিল ভাই? নীল নদীর মধ্যে ফেরাউন ডুবে আর বলে রব্বি হারুন মুসা, হে আল্লাহ অত্যাচার করছিলাম রে মাওলা, জুলুম করছি রে আল্লাহ, নির্যাতন করছি রে আল্লাহ, মুসাকে দাওয়া করার জন্য আমি চেষ্টা করছিলাম রে আল্লাহ। এখন আল্লাহ আমি নিজে আল্লাহ নীল নদীতে ডুবে মরা যাইতেছে আল্লাহ, কাজে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন রে আল্লাহ, আমি আপনার নিকট তওবা করতেছি আল্লাহ, আমি আর গুনাহ করব না। ফেরাউন কোন সময় দোয়া করে ভাই?